ব্রাইড যখন নাচতে নাচতে মেহেদি নষ্ট করে ফেলে এবং সেই মেহেদি ঠিক করে দেওয়ার পর আবারও নষ্ট করে ফেলে, তখন কেমন লাগে? একটা আর্টিস্টই অন্য আর্টিস্টের এই দুঃখটা বুঝতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো আজকের ব্লগটা আশা করছি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভালো লাগবে আপনাদের কাছে। একটু এন্টারটেনমেন্টও নিতে পারবেন আজকের ব্লগ থেকে, কারণ হচ্ছে আজকের ব্লগটা একটু মজার মজার। তো যাওয়ার পরে হচ্ছে আপুর বাসায় যাওয়ার পরে আপু আমাকে খাবার দিল বরাবরের মতো, এইটাই হয় আমার সাথে। তারপর হচ্ছে আমি স্টার্ট করলাম আপুর হাতে মেহেদি দেওয়া। আর এটা হচ্ছে শীতকালের কাজ ছিল, এটা হচ্ছে 2023 সালের শীত। আর এখন হচ্ছে 2024-এর শীত অলরেডি এসে পড়েছে। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে আমার খুবই আলসামি লাগে ভয়েস ওভার দিতে। এখন বাধ্য হয়ে ভয়েস ওভার দেওয়া লাগে, কারণ হচ্ছে যদি ভয়েস ওভার না দেয় তাহলে আমার একটা সং লাগালেই হচ্ছে কপিরাইট এসে পড়ছে। আর কপিরাইট আসলে আপনারা জানেনই তো পেজের কতটা ক্ষতি হতে পারে, যার জন্য হচ্ছে ভয়েস ওভারটা বাধ্য হয়ে দেওয়া। মেহেদি দেওয়ার মাঝে যদি একটু টি ব্রেক না হয় তাহলে কি জমে? তো টি ব্রেক নিতে নিতে আমি হচ্ছে কমপ্লিট করছিলাম যতটুকু সম্ভব। এক হাত কমপ্লিট করা শেষ, জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। এর মাঝে আবার আপু একটু ব্রেক নিল, আমি একটু বসেছিলাম, রিল্যাক্স করছিলাম। ইভেন্টে যেহেতু আমার বাসার পাশে ছিল তাই হচ্ছে আমি এত প্যারা নিচ্ছিলাম না। তারপর হচ্ছে আপু আসলো, আসার পরে আমি আরেক হাত কমপ্লিট করার জন্য ধরলাম, আপুর আরেক হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা ট্রাই করব, যদি এভাবে আমার পাশে সবাই থাকেন। যারা যারা হচ্ছে আমাকে বুকিং করতে যাচ্ছেন, চট জলদি করে হচ্ছে আপনাদের পছন্দের স্লটটা আমাকে বুকিং করে ফেলেন, আপনাদের মন মতো করে যাতে আপনারা মেহেদি পড়তে পারেন আমার কাছে। মাশাল্লাহ, এই কিউট বেবিটা হচ্ছে আপুর ভাইয়ের মেয়ে। তো আপুর ভাইয়ের মেয়েটা পিছনেই দাঁড়িয়েছিল, তো আপু ডান্স করতে করতে এক্সাইটেডমেন্টে একদম বেবিকে ফেলে দিয়েছে। তারপরে আর কি, মানে মেহেদি নষ্ট করার মতো তো আছেই, তো নষ্ট করে ফেলেছে মেহেদি। তো ওই মেহেদিটাকে আমি ক্লিন করে দেন আবার হচ্ছে আমি লাগিয়ে দিই। তারপরেও ব্রাইড অনেক শেকিং করছিল হ্যান্ড, কারণ ব্রাইড খুবই এক্সাইটমেন্ট ছিল যে আমিও ডান্স করব, তাড়াতাড়ি শেষ করেন আপু, যেভাবেই পারেন শেষ করে দেন। কিন্তু এভাবে তো হয় না যে যেভাবে পারবো ওইভাবে শেষ করে দেবো। তাও আমি চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি করার, কারণ আপু মানে বলছিল আপু যেভাবেই পারেন ওইভাবেই দিয়ে দেন, কিন্তু এটা কখনোই পসিবল না। তারপরে আমি হচ্ছে দিয়ে দিলাম যতটুকু দ্রুত পারার, অতটুকু তাড়াতাড়ি দিয়ে দিলাম। তারপরে আপুর একটু মানে আমি শ্যুট নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কষ্টটা সব থেকে বেশি বুঝবে যে একজন আর্টিস্ট, যে মেহেদি দেওয়ার পরে যদি নষ্ট করে ফেলে ব্রাইট, তারপরে হচ্ছে ওই মেহেদিটাকে আবার ক্লিন করে দেন, আবার ওইটার উপরে অ্যাপ্লাই করাটা কতটা কষ্টের হতে পারে। তো আমার কাছে এরকম অনেকবারই হয়, অনেক ব্রাইডই হয়তোবা না, ওনারা সত্যি সত্যি এক্সাইটমেন্ট কাজ করে, সেজন্যই হচ্ছে ডান্স করতে করতে এরকম করে ফেলে, ভুলবশত হয়ে যায়। কিন্তু আমি আশা করব যে ব্রাইডগুলো যাতে একটু রিল্যাক্সফুলি মেহেদি পরে। রিল্যাক্সফুলি মেহেদি পরলে দেখা যাচ্ছে যে আমাদের আর্টিস্টদেরও কাজ করতে ভালো হয়, তো ব্রাইডদের জন্যও খুব ভালো হয়, ওনারা রিল্যাক্সভাবে মেহেদিটা পরতে পারে, যেহেতু মেহেদিটা পরতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগে। আর আপুকে মেহেদি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপুর ভাবি যে, ওনাকেও আমি হচ্ছে মেহেদি পরিয়ে দিয়েছিলাম। ওনার 2 হাতে হচ্ছে নন ব্রাইডাল, একটা হচ্ছে মান্ডালা ছিল আর একটা হচ্ছে নন ব্রাইডাল গর্জিয়াস স্ট্রিং যেটা ছিল ওইটা ছিল। আর আমরা আর্টিস্টরা হচ্ছে প্রত্যেকটা ব্রাইডের থেকে আশা করে থাকি যে একটা রিল্যাক্সফুলি মেহেদি ইভেন্টে যাব, তারপর হচ্ছে আমরা 3-4 ঘন্টা সুন্দরভাবে মানে মাইন্ড ফ্রেশ নিয়ে কাজ করে তারপরে হচ্ছে চলে আসব। তো এইভাবে করলে যেমন আমাদেরও ভালো হয়, ব্রাইডদের জন্যও ভালো হয়। যাই হোক না কেন, আপুর ভাবিকে আমি 2 হাতে মেহেদি দিয়ে দিলাম। তো ভাবির মেয়েটা কান্না করছিল, ছোট বাবুটা। বাবুটা মাশাল্লাহ বুঝবেন সবাই। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে হচ্ছে আমি তাড়াতাড়ি করে ব্লগগুলো আপলোড করতে পারি। তো আল্লাহ হাফিজ এভরিওয়ান।